ভোলাতে যেভাবে অতিথি আপ্যায়ন হয় আজকে সেটাই আপনাদের মাঝে আমি তুলে ধরলাম বা ভিডিও ধারণ করে আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি ভোলাতে বাবার বাড়ি আসছি, সেইখান থেকে পুকুর বাসায় দাওয়াত খেতে চলে যাচ্ছি। এখন বাজে প্রায় দুপুর 2:30টা। তো আমি, আমার ছেলে আর আমার চাচাতো ভাইয়ের মেয়ে, আমরাই 3জন যাচ্ছি। আর সবাই আগে চলে গেছে, কেউ আবার পরে আসতেছে। তো যাইতে যেতে শেয়ার করলাম, ওই যে দেখতেছেন গাছ টাছ, ওইখানেও আমার বাবার জমি আছে, আমার বাবা চাচা। তো ভোলাতে আপনার সুপারি গাছ, নারকেল গাছ, এই জিনিসগুলোই বেশি হয়। তো ওই যে বলে না স্বপ্নের বাড়ি, আমার কত ভাইয়ের হলো সে স্বপ্নের বাড়ি। সে আসলে থাকে সৌদিতে, সে আসছে এর জন্য দাওয়াত করে সবাইকে খাওয়াইতেছে। তার বাড়িটি এখনো ক্লিয়ার হয় নাই, মেন রাস্তা থেকে একটু 30 সেকেন্ডের ভিতরে ওর বাড়িটা। যাই হোক, ভোলাতে আপনার বিলের মধ্যেও পাকা রাস্তা, এই জিনিসটা খুবই ভালো লাগতেছে। আর একটা জিনিস খারাপ হলো, ভোলাতে আপনার একটু বাতাস বৃষ্টি হলেই বিদ্যুৎ চলে যায়, 2 দিন 3 দিনও খবর থাকে না। যাই হোক, এই তো আমার সে চাচাতো ভাইয়ের মেয়েটা, আর এই হলো আমার ফুফাতো ভাইয়ের সে স্বপ্নের বাড়িটি, এখনো সম্পূর্ণ হয়নি। তো আমরা সে বাড়িতে চলে আসছি। এসেই দেখতেছি যে এখনও রান্নাবান্না চলতেছে, লেট হয়ে গেছে আসলে তাদের রান্নাবান্না করতে। এই বাড়িতে লাগাবে, গাছ কিনে রাখছে অনেকগুলো। তো আরও মেহমান আছে, তার শ্বশুর বাড়ির লোকজন আছে। এখানে আমার আরেকটা ফুফাতো ভাইয়ের ও রান্না করতেছে। যাই হোক, রান্না শেষ হলো, আমার ছেলেকে খাওয়াইয়া আমি আবার চলে আসলাম খাইতে। ইলিশ মাছ, পোলাও, রোস্ট, গরুর মাংস, এই তো এগুলোই মানে সচরাচর যা খাওয়ানো হয়। তো সবাইকে দিছিল, আমাকেও দিতেছিল, আমি আবার খাইতেছিলাম। পাশে তো ছেলে বসা ছিল, তাই ছেলে মোবাইল দেখতেছিল। আমি ওর কাছ থেকে নিয়ে একটু একটু করে ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার ভিডিওতে যদি কোথাও ভুল হয়ে থাকে আপনারা সম্পূর্ণ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই তো রোস্ট খাওয়ার পর আমাকে দিয়ে দিল ইলিশ মাছ আর গরুর গোশত। ভোলাতে তো আপনার অতিথি আপ্যায়ন ইলিশ মাছ ছাড়া হবেই না। আর হলো মহিষের দুধের দই, টক দই যেটাকে বলি, সেটা ভোলার মানুষ ছাড়া দেখা যায় অন্যান্য জেলার মানুষ ওই দইটা খেতেই পারে না। আপনার এই তো মিষ্টি আর এই দইটা সাধারণত ভাত দিয়ে খায়। এই হলো আমার সেই ফুফাতো ভাইয়ের বউ। যাই হোক, 7 আপ ছিল, কোক ছিল, যার যেটা পছন্দ সে সেটাই খাবে। এটা হলো আমার একটা চাচাতো ভাইয়ের ছেলে, ওরা দুষ্টুমি করতেছিল খুবই একটা ভালো দিন কাটতেছে। এখানে আমার ছেলেও জামা কাপড় খুলে জুতা ঢুকাইতেছে, ওদের সাথে দুষ্টুমি করতেছে। তো খুব সব কিছু মিলে খুব ভালোই, মাশাআল্লাহ। ভাইয়ার ছাদ থেকে খুব ভালো একটা ভিউ আসে, গাছপালা, আমার কাছে তো খুবই ভালো লাগছে। তার বাড়ির আশপাশটা, আমার ছেলেকে নিয়ে আমি ছাদে আসছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই তো খাওয়া দাওয়া শেষ করে বিকাল তখনও বাজে 5টা, কি পরিমাণে গরম। আল্লাহ হাফেজ।